যুদ্ধের মধ্যে বাজারে তেলের দাম তো ডবল হয়ে গেছে। মশলার দাম বাড়ে না, কিছু সামান্য বাড়ছে আর কি। মশলা পূর্বের দামেই আছে, মশলার দামের কোনো পরিবর্তন নেই এবং অন্য মালগুলো মোটামুটিভাবে ঠিকই আছে, দামের কোনো পরিবর্তন নেই, বাজার অনুপাতে সব মালই ঠিক আছে। তেলের দাম বাড়ছে বলতে তেলের দাম আসলে মূলত বাড়ে নাই, গায়ের দাম আগে যে 955 এখনও সেই 955। এর মধ্যে দেখা গেছে যে কিছু ক্রেতা বলে যে যুদ্ধ লাগছে বা খবরাখবরে যুদ্ধ লাগছে, এটা দেখা যাইতেছে, সেই জন্য বলতেছে হয়তো দাম বাড়বে। সেই সবুতে কিছু লোক আসে 1 কেজি জায়গায় 5 কেজি, 5 কেজি জায়গায় 10 কেজি এইভাবে নিয়ে আসে। ওই ক্ষেত্রে তার দাম তাও বৃদ্ধি পায় না, তাও মনে করেন যে গায়ের দাম যা আছে তার ভিতরে মানে নিয়মতান্ত্রিকভাবেই আছে, গায়ের দামের বাহিরে কেউ বিক্রি করতে পারবে না। কলা চিনি এখন বর্তমানে আজকের বাজার হলো 96 টাকা, প্যাকেট চিনি হলে 102 টাকা। কিশমিশ বাদাম এগুলা আগের দামেই আছে, এগুলো কোনো পরিবর্তন হয় নাই। খোলা সেমাইটা ধরেন না আপনার কেজি 80 হইতে 90 টাকা, আবার মনে করেন যেগুলো লাচ্ছা সেমাই সেগুলোর দাম একটু বেশি, আপনার 150 160। মশলার বাজার আগের যেই দাম ছিল আগের এই দামই আছে, মশলার দাম বাড়ে না, কিছু সামান্য বাড়ছে আর কি। না ডবল হয় না, যারা মনে করেন অনেক দিন পরে বাজারে আয়া কেনাকাটা করে এরা কইতে আছে বেশি, আর রেগুলার যারা আইয়ে হেরা বুঝতে পারে। এরা 600 টাকা কেজি, আর এলাচি হইলো আপনার 4600 টাকা কেজি, দারচিনি হইলো আপনার 500 টাকা কেজি, লবঙ্গ হইলো আপনার 1500 টাকা কেজি। সব মিলে আগের মতন এই ব্যবসা, এখন মানুষের হাতে টাকা নেই, বিক্রি কম, বাড়ানোর সম্ভাবনা বেচা কিনের উপরে নির্ভর করবো আর কি। 270 টাকা যাচ্ছে 50 গ্রাম ফল, এনাজ ফল। আগে তো কম ছিল, আমি তো মাসখানেক কিনি না, হঠাৎ করে দাম বেশি, আগে কম ছিল। ফলের দাম সবই তো এই যে যুদ্ধের মধ্যে বাজারে তেলের দাম তো ডবল হয়ে গেছে, কোনো কমবো না আর, যে এটা বাড়া শুরু হয়েছে এটা আর কমবো না। আমার কোনো হাত আছে করার, তাছাড়া না খেয়ে কি মরা যাইব, যে এমনি হয়েছে আমি কিনে খাতে, 5 জন আসছে এবারে চলে, এবারে চলা লাগবে।